نستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال سبحان الله وتعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال سبحانه والفجر وليال عشر والشفع والوتر والليل إذا أسر الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের উপনীত হওয়ার এবং কুরবানির আগের সপ্তাহে জুমার সালাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের লক্ষ্য উদ্দেশ্য। সেই প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনা বিষয় কুরবানি। কুরবানি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু কথা বলার এবং সে অনুযায়ী আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমরা ধারাবাহিকতায় জিলহজ মাসের প্রথম সপ্তাহে আমরা জিলহজ মাসের আমল 10 দিনের যে আমলটা আছে আমরা এই সম্পর্কে আলোচনা করেছিলাম। গত সপ্তাহে আমরা আরাফা সিয়াম এবং কুরবানি কিছু মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করেছিলাম। আর আজকে যেহেতু কুরবানির 2 দিন আগে, তো আজকে কুরবানির কিছু মাসলা মাসাইল এবং কুরবানি ইতিহাস সম্পর্কে আলোচনা করব। ইতিহাস সম্পর্কে আলোচনা এই জন্য করব যেহেতু আগের সপ্তাহে আমরা এটা আলোচনা করেছিলাম গত সপ্তাহে, এজন্য যে যাতে করে আমরা পশুগুলো ক্রয় করতে পারি, কিভাবে পশু ক্রয় করতে হবে, কেমন পশু ক্রয় করতে হবে, এইভাবে আলোচনা করেছিলাম, এজন্য ইতিহাস বলা হয়নি। তো আজকে ইতিহাসটা বলবো ইনশাআল্লাহ, যেহেতু গত সপ্তাহে আমাদের সে বিষয়টি হয়ে গেছে। কুরবানি কুরবানি শব্দটা কোন শব্দ থেকে এসেছে, যার অর্থ দাঁড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা। কুরবানি
কুরবানি এটা ফরজ বিষয় নয়, ওয়াজিব বিষয় নয়। কুরবানি হলো সুন্নাতে মুআক্কাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, এই সুন্নাতগুলো গুরুত্বপূর্ণ সুন্নাতের ভিতর থেকে একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো কুরবানি। যতগুলো সুন্নাহ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ, তার ভিতরে একটি সুন্নাত হলো কুরবানি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করার জন্য যেমন ফরজ ইবাদত আছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করার জন্য কিছু সুন্নাহ ইবাদতও আছে। যেমনি ভাবে পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা যায়, ঠিক তেমনি ভাবে রাতের তাহাজ্জুদের সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা যায়। সিয়াম, ফরজ সিয়াম আদায় করার মাধ্যমে যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা যায়, ঠিক তেমনি ভাবে রমাদান মাসে তারাবির সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা যায়। অথচ তারাবির সালাত ফরজ নয়, সুন্নাত। আবার তাহাজ্জুদের সালাত এটা ফরজ নয়, সুন্নাত। ঠিক তেমনি ভাবে কুরবানি এমন একটি ইবাদত, যে ইবাদত আদায় করার মাধ্যমে, যে সুন্নাতটা আদায় করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা যায়। তবে এটা অতীব গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। তো এই হাদিসটা যেন মনে হয় যে কুরবানি করা ভালো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সুন্নাতের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য, কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের একটা মাধ্যম, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যাতে করে যারা সামর্থ্য আছে তারা যেন এটা থেকে বিরত না থাকতে পারে, বিরত যেন না হয়। এজন্য বলেছে যার সামর্থ্য আছে সে যেন আমার ঈদগাহে না আসে। এই জন্য কুরবানি একটি সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। আমাদের যাদের সামর্থ্য আছে আমরা চেষ্টা করব এই গুরুত্বপূর্ণ সুন্নাতটা আদায় করার জন্য। সম্মানিত মুসলিম, কুরবানির ইতিহাস পৃথিবীর সৃষ্টির পর থেকে আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে এই পর্যন্ত কুরবানি এসেছে। আদম আলাইহিস সালামের দুটি করে সন্তান জন্মগ্রহণ করত, ছেলে এবং মেয়ে। প্রথম সন্তানের সাথে দ্বিতীয়বার জন্মগ্রহণ করা মেয়ের সাথে বিবাহ হতো, আর দ্বিতীয়বার জন্মগ্রহণ করা মেয়ের সাথে প্রথম সন্তানের বিবাহ হতো। এইভাবে পাল্টাপাল্টি করে আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এইভাবে বিবাহ দেওয়া হতো। তো আদম আলাইহিস সালামের ছেলে হাবিল এবং কাবিল এবং তার দুই মেয়ে, তাদের সাথে যখন বিবাহ দেওয়ার সময় উপযুক্ত হলো, আদম আলাইহিস সালাম তার ছেলে হাবিলের সাথে কাবিলের সাথে জন্মগ্রহণ করা মেয়ের সাথে হাবিলের বিবাহ দেবে, এবং কাবিলের সাথে জন্মগ্রহণ মেয়ের সাথে হাবিলের সাথে জন্মগ্রহণ মেয়ের সাথে বিবাহ দেবে বলে তিনি ইচ্ছা পোষণ করলেন। যখন আদম আলাইহিস সালাম তার ছেলে হাবিলকে বলল যে কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে তোমার বিবাহ হবে, এবং কাবিলকে বলল হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে তোমার বিবাহ দেওয়া হবে, কিন্তু কাবিল এটা মেনে নিল না। কাবিল বলল যে আমার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে আমি তাকে বিবাহ করব। তো এক পর্যায়ে আদম আলাইহিস সালাম বলল, ঠিক আছে, তোমরা দুইজন কুরবানি পেশ করো। যার কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে সে হাবিলের সাথে জন্মগ্রহণ করা মেয়ের সাথে বিবাহ করে। তো যখন হাবিল এবং কাবিল দুজনে কুরবানি পেশ করলো, হাবিল ছিল সে একজন পশু লালন পালনকারী, যার জন্য সে দুম্বা পশু কুরবানি করলো, আর কাবিল ছিল উট। মতান্তরে কাবিল ছিল দুম্বা এবং হাবিল ছিল গম, দুটো দুই রকম হতে পারে, যে যেটা দিয়ে কুরবানি করেছে। তো যখন হাবিল এবং কাবিল দুজন গম এবং দুম্বা কুরবানি পেশ করলো, আসমান থেকে আগুন এসে হাবিলের কুরবানিটা পুড়ে গেল, কবুল হয়ে গেল, কাবিলের কুরবানিটা কবুল হলো না। তো
তো যখন কাবিলের কুরবানি কবুল হলো না, কাবিল লজ্জিত হলো, অপমানিত হলো, যার জন্য কাবিলকে হাবিল হত্যা করতে চাইল, এই হাবিলকে কাবিল হত্যা করতে চাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক ইয কাররাবা কুরবানান। যখন হাবিল এবং কাবিল কুরবানি পেশ করলো, ফাতাকাব্বালা মিন আহাদিহিমা, তাদের দুজনের পক্ষ থেকে একজনের কুরবানি কবুল হলো, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখিরিন, অন্যজনের কুরবানি কবুল হলো না। ক্বালা লা আকতুলান্নাকা, সে কাবিল হাবিলকে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। তো হত্যাটা আমাদের অনেকে বলে থাকে যে কাবিল তার সাথে জন্মগ্রহণ মেয়েকে খুব পছন্দ করত, যার জন্য সে তার ভাইকে হত্যা করতে চাইলে তাকে পাওয়ার জন্য। বিষয়টি এমন নয়। সে মূলত সেই মেয়েকে পাওয়ার জন্য হত্যা করেনি, হত্যা করতে চেয়েছে যে আসমান থেকে আগুন এসে কুরবানিটা কবুল হলো হাবিলের, কাবিলের কুরবানি কবুল হয় নাই। সে অপমান সহ্য না করতে পেরে তার ভাইকে হত্যা করতে চেয়েছিল, তার বোনকে বিবাহ করার জন্য নয়। তো যখন কাবিল হাবিলকে হত্যা করার জন্য বলল যে আমি তোমাকে হত্যা করব, তখন হাবিল বলল, তুমি যদি আমাকে হত্যা করো আমি তোমাকে হত্যা করব না, তুমি আমাকে হত্যা করতে পারো। এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। হত্যা করার পর চিন্তা করে এখন কি করবে, কারণ তারা জানে না যে মানুষকে হত্যা করার পর কি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি কাক পাঠিয়ে দিলেন। দুটি কাক মারামারি করলো, একটা কাক মৃত্যুবরণ করলো। যে কাকটা মৃত্যুবরণ করলো সেই কাকটাকে জীবিত কাকটা মাটি খুঁড়ে পুঁতে দিল। তখন কাবিল বুঝতে পারলো তাহলে হাবিলকে পুঁতে দিতে হবে মাটির নিচে। তখন গর্ত করে হাবিলকে কাবিল মাটির তলে পুঁতে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই কাবিলের হত্যা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে তার একটি পাপের অংশ কাবিলের আমলনামায় দেওয়া হবে। কারণ পৃথিবীর সূচনা থেকে হত্যাযজ্ঞ শুরু করেছিল কাবিল। কাবিলই প্রথমে অন্যায়ভাবে হত্যা করেছিল হাবিলকে, যার একটি অংশ তাকে দেওয়া হবে। পৃথিবীর বুকে যে মানুষ অন্যায়ভাবে কাউকে হত্যা করবে তার হত্যার একটি অংশ কাবিল পাবে। তো পৃথিবীতে যে কোনো পাপ যদি কেউ প্রথমে চালু করে তাহলে সদকায়ে জারিয়া হিসেবে তার আমলনামায় দেওয়া হবে। এজন্য যে কোনো পাপ করা থেকে আমরা বিরত থাকবো, যাতে করে সমাজে একটি পাপ চালু হয়নি, সমাজে এমন কোনো খারাপ কাজ চালু হয়নি যে কাজটা আমি চালু করলাম, এই চালু করার মাধ্যমে যেন আমি পাপিয়ে ভাগী না হয়ে, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। তাহলে বুঝতে পারলাম যে আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে কুরবানি শুরু হয়েছিল। আদম আলাইহিস সালামের সন্তানরা যে কুরবানি দিয়েছিল তখন বিধান ছিল আসমান থেকে আগুন এসে পুড়ে যাবে, যাতে করে বোঝা যায় কার কুরবানি কবুল হয়েছে কিনা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদের উপর রহমত করে তিনি আমাদের গোশত খাওয়ার সুযোগ দিয়েছে। যদি এই রীতি থাকতো তাহলে বোঝা যেত যে হাজারে কতজনের কুরবানি কবুল হয়। বোঝা যায় না কার কুরবানি কবুল হইতেছে। কোটি টাকা দিয়ে মানুষ কুরবানি করতেছে, বুঝতে একটু বাকি হয় না আমাদের যে যারা কোটি টাকাতে কুরবানি করে তাদের না জানি মাসিক কত ইনকাম। তা কোটি টাকা তো মাসে ইনকাম করা হালাল পথে খুবই কষ্টকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। এবং হালাল পথে কুরবানি করা, হালাল ভাবে রুজি উপার্জন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই ছিল আদম আলাইহিস সালামের কুরবানি। আমাদের কুরবানি মূলত আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি দিয়েছিলেন সেই কুরবানিটা মূলত আমাদের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম তার যখন 80, 86, 85, 90 বছর যখন বয়স হয়ে গেছে, একেবারে বৃদ্ধ হয়ে গেছে, চুল পেকে গেছে, এমন বৃদ্ধ অবস্থা হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান নাই। তার পূর্বে ঘটনা আমি এর আগে আল্লাহ ভরসা আলোচনা করার সময় বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে একটি মরুভূমিতে যাচ্ছিলেন। যে মরুভূমিতে ছিল একজন স্বৈরাচারী শাসক। তার নীতি ছিল তার এলাকাতে যে কোনো সুন্দরী নারী গেলে তাকে নিয়ে অন্যায় কাজে লিপ্ত হতো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী সারাকে নিয়ে ওই এলাকাতে যাচ্ছিলেন,
তখন স্বৈরাচারী শাসকের কাছে গিয়ে সংবাদ দেওয়া হলো যে ইব্রাহিম তার স্ত্রী, সুন্দরী একটি স্ত্রী নিয়ে এই এলাকায় এসেছে, একটি মহিলাকে নিয়ে এসেছে। তখন তাকে বলা হলো ইব্রাহিমকে ডেকে নিয়ে আসো। যখন সেই স্বৈরাচারী শাসকের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম গেল, তখন বলল, তোমার সাথে যে মেয়ে আছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সে আমার বোন। ফিরে এসে বলল যে স্বৈরাচারী শাসক, সে তোমার সাথে অন্যায় কাজে লিপ্ত হতে পারে। তোমাকে যখন জিজ্ঞেস করবে তুমি কে, তুমি বলবে আমি তোমার ভাই, তুমি আমার বোন। অথচ সেই সময় পৃথিবীর বুকে ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা দুইজনই ছিল মুসলিম, এবং দুইজনই হলো ভাই বোন, মুসলিম ভাই বোন। তো যখন তার সাথে অন্যায় কাজ করতে গেল, তখন সারা বলল যে আমার সাথে অন্যায় কাজ করার আগে আমি উযু করব, 2 রাকাত সালাত আদায় করব। তখন সালাত আদায় করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ সেই স্বৈরাচারী শাসকের সাথে রক্ষা পেল, এবং স্বৈরাচারী শাসক এক পর্যায়ে রাগান্বিত হয়ে বলল যে তোমরা কাকে নিয়ে এসেছে, এ হলো শয়তান। অথচ সারা বারবার দোয়া করে ওই লোকটাকে মৃত্যু থেকে বাঁচিয়েছিল, মৃত্যুর উপক্রম হয়েছিল, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়েছিল। এটাই পৃথিবীর নীতি। আপনি যারই উপকার করবেন সে এক পর্যায়ে আপনাকে ধোঁকা দেবে, আপনার বদনাম করবে। তো এক পর্যায়ে সেই স্বৈরাচারী শাসক বলল যে শয়তান একে নিয়ে যাও। তার দরবারে যারা ছিল তারা নিয়ে গেল এবং বলল যে সারাকে একজন দাসী দান করো, যার ছিল হাজেরা। হাজেরা আলাইহিস সালামকে দাসী হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দিয়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাজেরা এবং সারা দুজন চলে আসলেন তাদের নিজ দেশে। আসার পর সারা বলল যে হাজেরাকে, দেখো আমাদের তো 90 বছর প্রায় কাছাকাছি, 86-85 বছর বয়স হয়ে গেছে, আমাদের কোনো সন্তান হয়নি। তুমি যদি ইব্রাহিম আলাইহিস সালামকে বিবাহ করো, তার মাধ্যমে যদি একটি সন্তান হয়, দুইজনই খুব ভালো হবে আমাদেরকে। এক পর্যায়ে হাজেরার সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে বিবাহ দেওয়া হলো। তাদের সন্তান হলো ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম যখন সন্তান হলো, ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন অল্প, তখন থেকে ইব্রাহিম আলাইহিস সালামের উপর পরীক্ষা শুরু। তিনি তো আগে থেকে পরীক্ষা দিয়ে আসতেছে, সে আগুনে পড়া পরীক্ষা, এর আগে আলোচনা করেছিলাম। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল এবং হাজেরা আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘরের পাশে জমজম কূপের উপরে পাকুর গাছের নিচে রেখে আসলেন। তখন জমজম কূপ হয় নাই, তখন কাবা ঘরও হয় নাই, পাকুর গাছও ছিল না, পরবর্তীতে হয়েছে, এজন্য এইভাবে বর্ণনা করা হয়। তো যখন রেখে চলে আসেন, তখন হাজেরা আলাইহিস সালাম বলেন, আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? আপনি আমাদেরকে এই মরুভূমিতে রেখে যাচ্ছেন, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো গাছগাছালি নাই, যেখানে কোনো খাবারের কোনো কিছু নাই, আপনি এখানে আমাদেরকে রেখে চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম সামনের দিকে যেতেই আছে, আর হাজেরা আলাইহিস সালাম তার পিছনে দৌড়াইয়া বারবার এই কথা বলতেছে। এক পর্যায়ে সে বলল, আপনার আল্লাহকে আমাদেরকে এখানে রেখে দিতে বলেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আল্লাহ আমাকে রেখে দিতে বলেছে। তখন হাজেরা আলাইহিস সালাম বললেন, যদি আল্লাহ রেখে দিতে বলে তাহলে আমাদেরকে কেউ আর ধ্বংস করবে না। দেখুন আল্লাহর উপর কতটা ভরসা, এর নাম হচ্ছে ঈমান। মানে আল্লাহ যদি রক্ষা করে তাহলে পৃথিবীর আর কারোর ক্ষমতা নেই তাদের ক্ষতি করতে। সেখানে খাবারও কোনো কিছু নাই, পানিও নাই, মানুষও নাই, গাছ গাছ তিনি ছাই করতে থাকলেন। এক পর্যায়ে ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালি আঘাতে জমজম কূপের পানি বের হলো। সম্মানিত সমিত মুসলিম, এই জিলহজ মাসের যতগুলো কারণ আছে, হজ, ছাপা মারা, জমজম কূপের পানি, কুরবানি, যাবতীয় সমস্ত সবকিছু ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে কেন্দ্র করে এটা হয়ে আসছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই একটা পরীক্ষায় যখন পাশ করে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান যখন 13-14 বছর বয়স হয়ে গেল, হ্যাঁ দৌড়দৌড়ি করে, তিনি সবকিছু বোঝে, ভালো মন্দ বোঝে সন্তান, হ্যাঁ কোনটা ভালো কোনটা খারাপ এইগুলো বোঝে, বাবার কাছে আবদার করতে পারে। 14-15 বছরের বয়সের সন্তান, হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ যার 80 বছর কোনো ছেলে মেয়ে নেই, কিন্তু 80 বছর পরে 85 বছর বয়সে যখন একটা সন্তান হলো, তাকে মরুভূমিতে রেখে আসলেন, তারপরে এই পরীক্ষায় পাশ করলেন। আবার তাকে যখন 15 বছর বয়স হয়ে গেল, হ্যাঁ চক্ষু ঠান্ডা করার মতো সন্তান, তখন আবার পরীক্ষা দিতে হলো। কি পরীক্ষা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, যখন তার সন্তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ, যখন ইসমাইল
ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল তার হাত ধরে ঘোরাফেরা করতে পারে, মানে বাজারে যেতে পারে, আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারে, ভালো মন্দ সব কিছু বোঝে। এমনও তো অবস্থায় 14-15 বছর বয়সে যখন উপনীত হলো, ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন 14-15 বছর বয়সে উপনীত হলো, আলা তিনি বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার আদরের সন্তান, তুমি শোনো, আমি স্বপ্নে দেখেছি। ইন্নী আযবাউকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, এই ব্যাপারে তুমি কি বলো, তোমার মতামত কি? আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে আমি জবাই করতেছি, কুরবানি করতেছি আল্লাহর উদ্দেশ্যে, এই ব্যাপারে তোমার মতামতটা কি আমাকে জানাও। তখন ইসমাইল আলাইহিস সালাম যেমন বাপ তেমন সন্তান। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনি স্বপ্নে যা দেখেছেন তা বাস্তবায়ন করুন, নিশ্চয় ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমাকে আপনি সবরকারী হিসেবে, ধৈর্যশীল হিসেবে পাবেন। সুবহানাল্লাহ। দেখো, আর ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তার সন্তানকে সেইভাবে গড়ে তুলেছে, খালি বললো যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি। তখন ইসমাইল আলাইহিস সালাম দ্বিতীয় কোনো মত বললেন না, কেন স্বপ্নে দেখলেন, স্বপ্ন তো ভুল হতে পারে, শয়তানের পক্ষ থেকে হতে পারে, কোনো কিছু না, সত্য সরাসরি বললো, আপনার রব আপনাকে যা আদেশ করেছেন আপনি তাই পালন করুন, অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত সম্মানিত মুসল্লি বিন্দু, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যখন এই কথা বললেন যে আমি তোমাকে কুরবানি করতেছি, তখন সে রাজি হয়ে গেল, বাবা তুমি আমাকে কুরবানি করে দাও। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম জিলহজ মাসের 10 তারিখে মিনার প্রান্তে যাওয়া শুরু করলো। যেতে যেতে যাওয়ার সময় শয়তান তাদেরকে কুমন্ত্রণ দেওয়া শুরু করলেন, যার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্কর নিক্ষেপ করেছিল শয়তানের কাছে, যার জন্য হাজিরা যে জামরা আকাবা মুস্তা উস্তা, এই যে 3টে আকাবা, এই যে কঙ্কর নিক্ষেপ করে, এ মূলত ইব্রাহিম আলাইহিস সালামের নীতি। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে নিয়ে মিনা প্রান্তে চলে গেলেন, নিয়ে যাওয়ার পর তাকে কুরবানি করার জন্য উবুড় করে শুয়ে দিলেন। মুসনাদ ইবনে হাকিমে একটা হাদিস বর্ণনা আছে এবং কয়েকটা হাদিস গ্রন্থেও আছে, অনেকে সহিহ বলেছে হাদিসটা। সেটা হচ্ছে যে যখন ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য, কুরবানি করার জন্য মাটিতে শুয়ে দিলেন, তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা তুমি তো কোনো কাফন তো নিয়ে আসো নাই, আমাকে জবাই করে দেওয়ার পর তুমি আমাকে কি দিয়ে দাফন করবে, কি দিয়ে কাফন পরাবে, কাজে তুমি আমার গায়ের কাপড়টা খুলে রেখে দাও, আমার গায়ে যে কাপড়টা আছে তুমি এই কাপড়টা খুলে রেখে দাও, যখন আমাকে জবাই করা হয়ে যাবে, কুরবানি হয়ে যাবে, তখন তুমি আমার পোশাকটাকে খুলে এই পোশাকটা দিয়ে তুমি আমাকে দাফন করিও। দেখেন কলিজার টুকরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান তার বাবাকে বলতেছে, বাবা তুমি আমাকে জবাই করার পর এই যে দাফন করিও। একবারও পড়ানোর চেষ্টা করে নাই, একবারও বাবাকে ভাবতে দ্বিতীয়বার ভাবার জন্য বলে নাই, কারণ বাপটা একটাই উদ্দেশ্য, আল্লাহ সন্তুষ্ট। ইসমাইল আলাইহিস সালামকে উবুড় করে দেওয়ার পর যখন তিনি কুরবানি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসকে ডেকে বললেন, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছি, তোমার সন্তানকে কুরবানি করে আমি রব আমাকে সন্তুষ্ট করা লাগবে না, তোমার পরীক্ষা দাঁড়িয়েছিলাম, পরীক্ষায় আমি সন্তুষ্ট হয়ে গেছি, তোমার ছেলের কারণে, তোমার ছেলের পরিবর্তে আমি জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলাম, কুরবানি হয়ে গেল দুম্বা। ইসমাইল আলাইহিস সালাম ছুরির মানে কুরবানি থেকে বেঁচে গেল। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি কিয়ামত পর্যন্ত তোমার এই দৃষ্টান্ত আমি মুসলমানদের জন্য কুরবানি দৃষ্টান্ত আমি রেখে দেবো, যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যে কুরবানি করেছিল এই দৃষ্টান্ত আমি পৃথিবীর বুকে রেখে দেবো। ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানি, সেই কুরবানিটা হচ্ছে আমাদের কুরবানি। সম্মানিত উপস্থিতি, এখানে কিছু তাফসীর আমাদের সমাজে করা হয়। 1 নম্বর করা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিবেন, তখন মিনা প্রান্তে নিয়ে যে তাকে শুয়ে দেওয়ার সময় চোখে কাপড় বেঁধে দিয়েছিল, এবং ইব্রাহিম আলাইহিস সালাম চোখে কাপড় বেঁধে নিয়েছিল যাতে করে বাপ বেটা কাউকে যেন না দেখতে পারে। একেবারে ডাহা মিথ্যে কথা। 2 নম্বর হলো ইসমাইল আলাইহিস সালাম, তার আগে একটা ঘটনা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তার সন্তানকে কুরবানি করতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে তার সন্তান কুরবানি করতে চায়নি। কি করতে চেয়েছিল? তিনি প্রথমে 100 উট কুরবানি দিলেন। দ্বিতীয় দিন স্বপ্নে আবার দেখলেন তিনি কুরবানি করতেছে, তিনি আবার আর 100 উট কুরবানি দিলেন। তৃতীয় দিন দেখলেন যে আবার কুরবানি করতেছে,
তিনি 300 উট একেবারে 3 দিন কুরবানি দিলেন। তারপর আল্লাহ বললেন যে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। তখন নাকি ইসমাইল আলাইহিস সালাম কুরবানি করতেছেন। একেবারে নগদ মিথ্যে কথা। দেখুন, মিথ্যে কথাটার লিমিট থাকে। যে ইব্রাহিম আলাইহিস সালামের একটা উট আছে কিনা হাদিস থেকে বোঝা যায় না। সে একজন মুসাফির ব্যক্তি, সিরিয়া থেকে এসেছে মক্কায়, একজন মুসাফির ব্যক্তি। সেই ব্যক্তির কাছে যাওয়া আসা করার জন্য পয়সা নেই, পাথেও নাই। সে ব্যক্তির কাছে উট একটা আছে কিনা এটাও বলা যায় না। সেই আবার 3 দিন 300 উট কুরবানি কিভাবে করতে পারে? 300 উট কিভাবে কুরবানি করতে পারে? একেবারে নগদ মিথ্যে কথা। এটা ইব্রাহিম আলাইহিস সালাম করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে যা দেখেছে তাই বাস্তবায়ন করতে গেলেন। মিনা প্রান্তে যখন জবাই করতে গেলেন চোখে কাপড় বাঁধল মিথ্যা কথা। তারপর আবার ডাহা মিথ্যা কথা কিভাবে দেখুন, যে ইসমাইল আলাইহিস সালামকে যে সময় কুরবানি করতে গেল তখন ছুরির নিচে পাথর বেঁধে নিল যাতে করে ছুরিতে না কাটে, নাউজুবিল্লাহ। এই প্রতারণা কোন নবী করতে পারে? কখনো না। তিনি ছুরি দিয়ে জবাই করতে গেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জায়গায় একটা দুম্বা কুরবানি দিয়ে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, যেগুলো বানোয়াট কথা, মিথ্যা কথা, এগুলো বানানো রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সমস্ত মিথ্যা তাফসীর করা থেকে, মিথ্যা কথা বলা থেকে আমাদের থেকে বিরত রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তো ইসমাইল আলাইহিস সালামকে যে কুরবানি তিনি করেছিলেন, কুরবানি করার জন্য গিয়েছিলেন, সেই কুরবানি মূলত আমাদের কুরবানি। আর ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দুম্বা কুরবানি দিয়ে দিলেন। যদি সেদিন ইসমাইল আলাইহিস সালামের কুরবানি হয়ে যেত তাহলে আমাদের জন্য একটি করে সন্তান কুরবানি দেওয়া লাগতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চান না যে কারো কলিজার টুকরাকে দ্বীনের রাস্তায় দান করার মাধ্যমে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট করতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট করার জন্য অল্পতেই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্পতে সন্তুষ্ট। শুধুমাত্র আল্লাহকে অল্পতে সন্তুষ্ট করা যায়, কিন্তু আমরা মাধ্যম বুঝি না, পন্থা বুঝি না, তার জন্য আমাদের কাছে কঠিন মনে হয়। সম্মানিত উপস্থিতি, আসুন ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানি, সেই কুরবানি মূলত হচ্ছে আমাদের কুরবানি। আমরা যারা পারি, তারা সামর্থ্য যাদের আছে, তারা আমরা কুরবানি করব একেবারে প্রিয় বস্তু ছাগল, গরু, উট, দুম্বা দিয়ে। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা কুরবানি করার সামর্থ্য রাখে, যাদের ব্যাংকে টাকা রাখা আছে, যাদের বাড়িতে টাকা পয়সা আছে, কিন্তু তারা নীতি দেখায় যে আমি গরিব মানুষ, আমার সামর্থ্য নেই। কিন্তু তার হাতে একটি ফোন আছে 30,000 টাকা দামের ফোন, তার ছেলের হাতে ফোন আছে 30,000, তার মেয়ের হাতে ফোন আছে 30,000 টাকার ফোন। কিন্তু সে কুরবানি দেওয়ার সময় কি বলে যে আমার কাছে টাকা নেই, গরিবগিরি দেখায়। অথচ ইসমাইল আলাইহিস সালাম, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করে দিল, আর আপনি সামান্য 10 থেকে 15,000 টাকা কুরবানি টাকা ত্যাগ করার মাধ্যমে কুরবানি করতে পারবেন না? এটা কি পারি না আমরা? এত বড় একটি সুন্নাত, ফজিলতপূর্ণ সুন্নাত কেন আমরা বাদ দেবো? যেখানে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, সেখানে আমরা একটি ছাগল, উট, গরু, দুম্বা এগুলো কুরবানি করা খুবই কঠিন হয়ে যাবে আমাদের জন্য। এই জন্য সম্মানিত উপস্থিতি, যাদের সামর্থ্য আছে কুরবানি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনার এর ভিতরে বরকত দান করবেন ইনশাআল্লাহ। আপনি 10,000 20,000 টাকা দিয়ে কুরবানি করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট যদি অর্জন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু বরকত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসারের মধ্যে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্না আতাইনা, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউসার, তোমাকে কাউসার দান করেছি। কাউসার হলো কিয়ামতের দিন হাউজে কাউসার। হাউজে কাউসার হলো কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে ওই হাউজে কাউসারের থেকে পানি পান করাবেন, যে পানি পান করলে কোনোদিন বিভাসিত হবে না। এই পানি কিয়ামতের দিন পান করাবেন। আর এই কুয়ার, এই পানির দায়িত্ব থাকবে, মালিক হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আল্লাহ বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি সালাত আদায় করুন এবং কুরবানি করুন। এর মানে হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছে, আমাদের অঢেল নিয়ামত দান করেছে। আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমাদেরকে সালাত আদায় করতে হবে। ফাসাল্লি, আমাদেরকে সালাত আদায় করতে হবে। তারপর ওয়ানহার, কুরবানি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি করার জন্য। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঢেল নিয়ামত ভোগ করতেছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমাদের দৈনিক 5 ওয়াক্ত সালাত আমাদেরকে আদায় করতে হবে।
দৈনিক সালাত যেভাবে আদায় করতে হবে, ঠিক কুরবানি আমাদেরকেও দিতে হবে সামর্থ্য থাকলে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে কাউসার দান করেছি, তুমি শুকরিয়া আদায় করার জন্য সালাত আদায় করো, কুরবানি দাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এজন্য যে কোনো ভাবে যে কোনো ইবাদত আমাদেরকে করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কোন ইবাদত যেন কোনো গায়রুল্লাহর জন্য না হয়, কোন ইবাদত যেন কোনো মাজার পূজার জন্য না হয়, কোন ইবাদত যেন কোনো বাবা খাদার জন্য না হয়। কুরবানি অনেকে করতে চায় যে বাবার নামে একটি কুরবানি দেয়। হ্যাঁ, বাবার নামে কুরবানি দেয় না? ও এবারে একটা কথা বলে রাখি, না পরে ভুলে যাবো। সেটা হচ্ছে, কুরবানি মৃত্যু ব্যক্তির নামে হবে কি হবে না, বাবার নামে দেওয়া যাবে কিনা, মার নামে দেওয়া যাবে কিনা, এই প্রশ্নটাই ভুল। প্রশ্নটা হবে কি, কুরবানি বাবার পক্ষ থেকে দেওয়া যাবে কিনা, কুরবানি মৃত ব্যক্তির পক্ষ থেকে দেওয়া যাবে কিনা। এটা গত সপ্তাহে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। কুরবানি কারোর নামে হয় না, কুরবানি কার নামে হয়? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র বিশ্ব জাহানের প্রতিপালকের নামে কুরবানি হয়, আর কারোর নামে কুরবানি হয় না। তবে কুরবানির পক্ষ হয়, বাবার নামে হয়, মার পক্ষ থেকে হয়, হ্যাঁ, নিজের পক্ষ থেকে হয়, কিন্তু কুরবানি হবে কার নামে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, অন্য কারোর নামে কুরবানি হয় না। এখন কুরবানি জবাই করার সময় একমাত্র আল্লাহর নাম নিলে কুরবানি হয়ে যাবে। কুরবানির জন্য দ্বিতীয় কোনো দোয়া পড়া জরুরি নয়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে তিনি কুরবানি করেছিলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন আহলি ওয়া মিন বাইতি, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, মুহাম্মাদের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে কুরবানি করুন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এবং বলেছিলেন কুরবানির সময়। কিন্তু কুরবানির সময় যদি আমরা শুধুমাত্র এটা বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে কুরবানি করলাম, তাহলে কুরবানি হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু আপনার মনের ভিতরে তো নিয়ত আছে যে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কুরবানি দিচ্ছি, আল্লাহর নামই বলতে হবে। আল্লাহর নাম যদি না বলে কুরবানি করা হয়, তাহলে সেই কুরবানি হবে না। সেই কুরবানি কেন, যে কোনো পশু আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো নামে যদি হয়, তাহলে কুরবানি হয় না। এখানে আমরা একটা ভুল করে থাকি, সেটা হচ্ছে কুরবানি পশু যখন 4-5 জন মিলে ধরে যখন ছুরি চালাতে যায়, তখন সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অর্থাৎ বিসমিল্লাহ বললোই না। তো ওই আল্লাহু আকবার চিৎকারে শুনে যে জবাই করতে, সে বিসমিল্লাহ ভুলে যায়। এই কাজটা করা যাবে না। যখন জবাই করবে, পারলে যদি আপনারা বলতে চান বলবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা শুরু করেন, না হলে আল্লাহু আকবার চিৎকার দিয়ে বিসমিল্লাহ বলতে ভুলিয়ে দিবেন না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কুরবানি করতেন, কি করতেন? নিজ হাতে কুরবানি করতেন। এর সামনে আলোচনা করবে ইনশাআল্লাহ। তাহলে কুরবানি হবে কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের যে কোনো ইবাদত একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। এজন্য কুরবানি করতে গেলে এলাকার সবথেকে বড় পশুটা আমাকে কিনতে হবে, বড় গরু আমাকে কিনতে হবে, না কিনলে মানুষ কি বলবে, এটা দেখিয়ে কুরবানি করলে সেই কুরবানি কবুল হবে না। এটা আল্লাহর জন্য হবে না, এটা মানুষের দেখানোর জন্য হবে, গোশত খাওয়ার জন্য হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনার আমার যে কুরবানি আমরা দান করি, এই কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার গোশত, তার মাংস, তার রক্ত কিছু পৌঁছায় না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় আপনার আমার তাকওয়া। আপনার আমার তাকওয়া কতটা কাছে, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, আমি তোমাদেরকে পরীক্ষা করব। অনেকগুলো পরীক্ষা করে, তার ভিতরে তিনি দৈনিক 5 ওয়াক্ত আমাদেরকে পরীক্ষা করে। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। প্রতিদিন মসজিদে 5 ওয়াক্ত বলা হয়, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। তিনি আমাদেরকে পরীক্ষা করতেছে, অথচ আমরা সালাতের জন্য কেউ যায় না, অথচ সালাতের জন্য কেউ যায় না। আমরা নামাজ পড়ি না, অথচ কোটি টাকার কুরবানি আমরা ছাড়ি না। গত সপ্তাহে আমরা বলেছিলাম, নামাজ আমরা আদায় করতে চাই না, কুরবানি করতে আমরা ছাড়ি না, অথচ আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো তারপরে কুরবানি। যার সালাত নাই তার কিসের কুরবানি? আমরা অনেকে আছি কোটি টাকা, লাখ টাকা দামে কুরবানি কিনে নিয়ে আসতেছি, কিন্তু ফজরের সালাত আদায় করি না, না করে যাই নামাজ পড়ে এসে কুরবানি করি।
আজকে সমাজে হুজুররা কুরবানি করে, গরু জবাই করে কে? হুজুর। ছাগল জবাই করে হুজুর। কেন? নিজে করতে পারেন না, ভয় করে? ভয় করে না, নিজের উপর আত্মবিশ্বাস নাই। কেন? আমি তো সালাত পড়ি না। সালাত যদি পড়তাম তাহলে আমি নিজেই করতাম। আমি তো নামাজ পড়ি নাই, হুজুর তো 5 ওয়াক্ত নামাজ পড়ে। নামাজি মানুষ দিয়ে কুরবানি করা ভালো। এই জন্য দেখবেন যে বাড়ির পাশে যারা মুরগি ছাগল জবাই করে হুজুরে ডেকে নেই, আসেন একটু মুরগি জবাই করে দেন। কেন? তুমি পারো না? পারে ঠিকই, কিন্তু তার উপর আত্মবিশ্বাস নাই যে আমি তো নামাজ পড়ি না, আমি তো সবসময় পাপ কাজে লিপ্ত থাকি, আমি তো অন্যায় কাজে লিপ্ত থাকি, আমি কুরবানি করলে আল্লাহর কাছে কি কুরবানি হবে? কুরবানি আপনি যদি সালাত না পড়েও যদি কুরবানি করেন কাবা শরীফের ইমামকে নিয়ে এসে, তাও আপনার কুরবানি কবুল হবে না। কারণ আমরা যতগুলো হাদিসে পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত যার নাই তার ঈমান নাই, সালাত যার নাই সে মুসলমান থাকে না। সালাত না পড়ে আপনি যদি কুরবানি করেন, কুরবানি কবুল হবে না। কারণ আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আবার অন্য আয়াতে বলেছেন ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়া লায়ালিন নাশ, 10 রাতের কসম, অর্থাৎ জিলহজ মাসে 10 দিনের কসম দিয়েছে। ওয়াল ফাজর, ফজরের কসম দিয়েছে। তা ফজরের নামাজ না পড়ে আপনি কুরবানি করতেছেন জিলহজ মাসে 10 তারিখের আমলটা, তাহলে ফজরের নামাজে পড়লেন না, যে নামাজের কসম আল্লাহ নিজেই করেছেন। ওয়াল ফাজর, ফজরের কসম, আর আপনি ফজর না পড়ে কুরবানি করতে গেছেন, আপনার কুরবানি হবে? ও কুরবানি কোশ্চিন কালে হবে না, ওটা গোস্ত খাওয়াই হবে। ওটা সমাজের মানুষ জানলো আপনি কুরবানি করেছেন, কিন্তু আল্লাহর কাছে কুরবানি কবুল হলো না। যদি আমাদের নিয়ম থাকতো যে আসমান থেকে গোস্ত কুরবানি এসে আগুন এসে জ্বলে যাবে, তাহলে আমার কাছে মনে হতো আমাদের অধিকাংশ কুরবানি হতো না, অধিকাংশ মানুষই কুরবানি হতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে তিনি গোস্ত খাওয়ার তৌফিক দান করেছেন। আর সম্মানিত বুঝতে আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের পক্ষ থেকে তোমাদের কুরবানির গোশত, তোমাদের কুরবানির রক্ত, কুরবানির মাংস কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, বরং আল্লাহর কাছে পৌঁছায় আত-তাকওয়া। আত-তাকওয়া বোঝায় তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হচ্ছে এখানে অন্তরে। তাকওয়া কোথায়? অন্তরে। তাকওয়া আপনার ওই বড় গরুর ভিতরে তাকওয়া না, তাকওয়া আপনার 50,000 টাকার গরুর ভিতরে না, তাকওয়া আপনার কোটি টাকার ভিতরে। তাকওয়া হচ্ছে আপনার অন্তরে। যদি আপনি হালাল রুজি দিয়ে, হালাল টাকা দিয়ে, অল্প টাকাতেও যদি একটা খাসি কুরবানি করেন, আর সেটা তাকওয়া ভাবে, তাকওয়া নিয়ে যদি আপনি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কুরবানি কবুল হবে। আর যদি কোটি টাকা দিয়ে যদি আপনি মানুষ দেখানোর জন্য কুরবানি করেন, জীবনও কবুল হবে না। কারণ এই গোশত আল্লাহর কাছে পৌঁছাবে না, রক্ত আল্লাহর কাছে পৌঁছাবে না, পৌঁছাবে একমাত্র তাকওয়া। আপনার অন্তরের ভিতরে কি আছে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভরশীল। কাজেই আপনার আমার অন্তরের ভিতরে কি আছে, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছাবে। সম্মানিত উপস্থিতি, এজন্য কুরবানি করার সময় সতর্ক থাকবেন যেন লোক দেখানো না হয়, কুরবানির ভিতরে যেন রিয়া না আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার আসুন, কুরবানি যে আমরা করব, কুরবানির পশুটার বয়স কত হওয়া লাগবে? আন জাবের রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজবাহু ইল্লাল মুসিন্না। তোমরা মুসিন্না ছাড়া কুরবানি করো না, তোমরা কুরবানি করার জন্য মুসিন্না ছাড়া অন্য কোনো পশু কুরবানি করো না। ইল্লা ইয়াসুরা আলাইকুম, যদি তোমাদের কাছে এই মুসিন্না পশু পাওয়া দুষ্কর হয়, কষ্টকর হয়, ফাতাজবাহু জাযাআতান মিনাদ দানি, তাহলে তোমরা পশু, যে পশুর বয়স হয়ে গেছে সেটা তোমরা কুরবানি করো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেন লা তাসবাহু, তোমরা কুরবানি করো না ইল্লা মুসিন্না, মুসিন্না ছাড়া। মুসিন্না মানে যার দাঁত পড়ে গেছে, যে পশুর দাঁত পড়ে গেছে সেই পশু কুরবানি করতে হবে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি মুসিন্না না পাওয়া যায় তাহলে যার বয়স হয়ে গেছে, ছাগলের ক্ষেত্রে তিনি বলেছেন 1 বছর, ছাগল 1 বছর, গরু 2 বছর, উট 5 বছর। তাহলে যে ছাগলের 1 বছর বয়স পার হয়ে গেছে অথচ দাঁত পড়ে নাই, এ ছাগল কুরবানি দিলে কুরবানি হবে। যে গরুর 2 বছর পার হয়ে গেছে কিন্তু দাঁত পড়ে নাই, এ গরু কুরবানি দিলেও হবে। যে উটের 5 বছর বয়স হয়ে গেছে কিন্তু দাঁত পড়ে নাই, সে পশু কুরবানি দিলেও হবে। তবে আগে দাঁতওয়ালা ছাগল খুঁজতে হবে। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মুসিন্না ছাড়া কুরবানি করো না। তবে যখন না পাবে, যখন তোমাদের জন্য কষ্টকর হবে যে আমি ছাগল কুরবানি করতেছি কিন্তু এই দাঁতা ছাগল একটাও নাই, তখন আপনাকে কি করতে হবে? যে ছাগলের 1 বছর বয়স হয়ে গেছে সেটা কুরবানি করবে। তবে মুসিন্না কুরবানি করাই
সব থেকে ভালো। যদি না পান তাহলে যে ছাগল যেতে গেছে সেই ছাগল কুরবানি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি যাবাহুমা বিয়াদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই শিংওয়ালা দুম্বা তিনি নিজ হাতে জবাই করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি একেবারে পরিপূর্ণ দুই শিংওয়ালা একটি দুম্বা তিনি কি করেছিলেন? কুরবানি করেছিলেন। বিয়াদিহি নিজ হাতে। ওয়া সাম্মা তিনি আল্লাহর নাম নিলেন। ওয়া কাব্বারা এবং তাকবীর দিলেন। ওয়াদাহা এবং তিনি কুরবানি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি শিংওয়ালা দাঁতওয়ালা দুম্বা তিনি কুরবানি করলেন, নিজ হাতে কুরবানি করলেন এবং আল্লাহর নাম নিলেন এবং তাকবীর দিলেন। এজন্য কুরবানি করার সময় বলতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। ওয়া সাম্মা মানে বিসমিল্লাহ, ওয়া কাব্বারা তাকবীর দেওয়া মানে আল্লাহু আকবার। এই বলে কুরবানি করতে হবে। তবে নিজ হাতে কুরবানি করা ভালো। নিজ হাতে কুরবানি করার চেষ্টা করবেন, অন্যের হাতে নয়। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা قال আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমারা বিকাবশাইনি আকরানাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন আনাস রাদিয়াল্লাহু আনহুকে। আনাস রাদিয়াল্লাহু আনহুকে তিনি আদেশ করলেন দুটি ছাগল আনার জন্য, দুম্বা আনার জন্য যারা শিং বিশিষ্ট। যে কালোতে চলাফেরা করে। ওয়ায়াবরুকু বিসাওয়াদিন যে কালোর উপরে সই। ওয়ায়ানজুরু বিসাওয়াদিন যে কালোর উপরে দেখে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি দুটি দুম্বা নিয়ে আসো যার শিংওয়ালা। তাহলে শিংওয়ালা দুম্বা করতে হবে বা শিংওয়ালা ছাগল। তারপরে ওয়ায়াতুবু বিসাওয়াদিন যে কালোতে চলাফেরা করে, অর্থাৎ যার পা ছিল কালো। ওয়ায়াবরুকু বিসাওয়াদিন যে কালোর উপর শুয়ে, অর্থাৎ তার পেটটা ছিল কালো। ওয়ায়ানজুরু সাওয়াদিন যার চক্ষু ছিল কালো। বিদ্বানগণ বলেছেন যে কালো ছাগলের গোশত সম্ভবত স্বাদ হয় ভালো। এই জন্য তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো পছন্দ করতেন। তবে আমরা যে রঙের পাই যেভাবে পাই কুরবানি করলে হয়ে যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন পা কালো, পেট কালো, চোখ কালো, শিংওয়ালা, দাঁতওয়ালা ছাগল। আমরা এটা পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে যে কোনো পশুতে কুরবানি দিয়ে দেবেন, সমস্যা নেই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা নিয়ে আসতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিয়ে আসলেন ফাকাল লাহা বিআয়েশা, অথবা তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে হালুম মিল মুদিয়াতা তুমি ছুরিটা নিয়ে আসো। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ছুরি নিয়ে আসো। আয়েশা রাদিয়াল্লাহু ছুরি নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি এটাকে ধারালো করো। তা ধারালো করলে কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছুরি নিয়ে আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন ছুরিটা ধারালো করতে। অথচ আমরা বলে থাকি যে মহিলা মানুষ কুরবানি কাজে কোনো সহযোগিতা করতে পারবে না, মহিলা মানুষ কুরবানি কাজে সহযোগিতা করতে পারবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি যে তুমি ছুরি নিয়ে আসো। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ছুরিটা ধারালো করো। আপনারা বাড়ির মহিলাদেরকে কুরবানিতে শরীক করাবেন। কুরবানি করার জন্য তো আমরা নিজেরাই সবকিছু করি, মহিলাদের একটু কাজে লাগাবেন, তাদেরকে ছুরিটা দিতে বলবেন। হ্যাঁ, তারপর ছুরিটা ধার কাটতে বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ স্ত্রীদের কাজ করানো। তারপর আশরাফুল্লাহ বলেন আমি ছুরিটা ধার করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই দুম্বাটিকে নিয়ে আসলেন এবং তিনি মাটিতে শুয়ে পাথরের উপর পা তুলে দিয়ে তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তিনি কুরবানি করলেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একলাই কুরবানি করলেন। এই হাদিস থেকে এটাই বোঝা যায় যে কুরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো রঙের ছাগল কুরবানি করেছিলেন দুম্বা, এবং তিনি ছুরি নিয়ে আসতে বললেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। তো ছুরি যখন নিয়ে আসলেন, এই ছুরিটা আমরা যখন ধারালো করি, অনেকে কি করি গরুটার সামনে বেঁধে ছুরিটা ভালোভাবে ধারালো কাজ ধার করি, এভাবে উচিত না। একটা অবলা পশুর সামনে আপনারা এইভাবে ছুরিটা ধারালো করবেন না। গরুটা এক পাশে রাখবেন, আর কিছু গরুটা এক পাশে রাখবেন, রাখার পরে সাইডে নিয়ে যে ছুরিটা ধারালো করবেন যাতে করে পশুটা বুঝতে না পারে। এটা করে সব থেকে বেশি ভালো। একটা পশুর সামনে এইভাবে আপনি কেন এই কাজটা করবেন? এটা করা উচিত নয়। তারপর হলো পশুটাকে সুন্দরভাবে কুরবানি করার চেষ্টা করবেন যাতে করে তার কষ্ট না হয়। ছুরিটা ভালোভাবে ধারালো করে নেবেন। 3 নম্বর হাদিস থেকে তো বুঝতে পারলাম যে মহিলা মানুষ কুরবানিতে অংশগ্রহণ করতে পারবে। 4 নম্বর হলো এই হাদিসে প্রমাণিত হলো না যে কুরবানির পশুটা পশ্চিম দিকে করা লাগবে কিনা, পূর্ব পশ্চিম করা লাগবে কিনা।
অনেক মুহাদ্দিসগণ বলেছেন যে কুরবানির পশুটা পূর্ব পশ্চিম করা শর্ত, আবার অনেকে বলেছে শর্ত নয়। কিন্তু যতগুলো হাদিস পাওয়া যায় এগুলো হাদিসে পূর্ব পশ্চিম বলা নাই। এই জন্য কুরবানি পশুরা পূর্ব পশ্চিম করবেন, এটা ভালো যদি পারেন। আর যদি না পারেন, বড় বড় পশু এগুলো তো মাটিতে ফেলানোই কষ্টকর, কিন্তু পূর্ব পশ্চিম করবে কিভাবে? একটা বড় গরু আপনার মনে করেন যে 50 লাখ টাকা দিয়ে কিনবেন, অথবা 1.5 লক্ষ টাকা দিয়ে কিনেছেন, ভালো বড় পশু। এই পশুটাকে পায়ে দড়ি বেঁধে আপনি যখন ফেলালেন, এই গরুটা পড়ে গেল উত্তর দক্ষিণ বা পূর্ব পশ্চিম দিকে পড়ে না, অন্যদিকে পড়েছে। তখন এই গরুটা কি করে? সবাই মিলে টেনে হিসড়ে একেবারে পূর্ব পশ্চিম করে। এই পশুটাকে কষ্ট দেওয়া হলো না? এত বড় একটা গরু, প্রায় 4 মণ 20 মণ গোস্ত হবে, 20-40 মণ গোস্ত হলো, ধরেন আমি উদাহরণ দিচ্ছি, না হলে মনে করেন যে 20 মণ গোস্ত হলো একটা গরুকে, সেই গরুটা পড়ে গেছে অন্যদিকে। আপনারা সবাই মিলে কেউ লেজ ধরে, কেউ মাথা ধরে, কেউ পা ধরে, একেবারে টেনে হিসড়ে পূর্ব পশ্চিম করে গরুটাকে জানটা বের করে দিয়ে, এমন একটা অবস্থা। কেন পশুটাকে আপনি এভাবে কষ্ট দিবেন? গরুটা যেভাবে পড়েছে সেইভাবে আপনি কুরবানি করে দিন। যদি পূর্ব পশ্চিম পড়ে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না পড়ে যেইভাবে পড়েছে সেইভাবে কুরবানি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন গাছে কোনো পশু থাকে তখন যদি বিসমিল্লাহ বলে 3 নিক্ষেপ পড়ে, তখন ওই পশুটা গায়ে যদি লেগে দিয়ে রক্ত পড়ে যায় তাহলে খাওয়া হালাল। বলেন তো পশুটা কোন দিকে ছিল, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ? জানি তো না। একটা গরু বা একটা ছাগল দোতলা থেকে নিচে পড়ে গেছে, আপনি নিচে আসতে আসতে সে মারা যাবে, আপনি উপর থেকে যদি একটা ধারালো কিছু যদি মারেন ওর গার উপরে, যদি কেটে রক্ত বের হয়ে যায় তাহলে পশুটা খাওয়া হালাল হয়ে যাবে। তাহলে আপনার পশুটা কোন দিকে আছে দেখা তো সময় নাই। এই কুরবানির জন্য পূর্ব পশ্চিম করা শর্ত নয়, তবে পূর্ব পশ্চিম করা ভালো। যেহেতু মুহাদ্দিসগণ বলেছে পূর্ব পশ্চিম করা ভালো, এই জন্য আমরা চেষ্টা করব। তবে না হলেও কেউ জোরালো করবেন না, একটা পশুকে হয়তো কষ্ট দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই কুরবানিকে কেন্দ্র করে আমাদের সমাজে আরেকটা কথা, কিছু মাসলা ঈদের দিনে বলবো ইনশাআল্লাহ। একটা কথা আছে, সেটা হচ্ছে এই যারা কুরবানি দেবে, ইচ্ছা পোষণ করেছে বা পশু ক্রয় করেছে, তারা যেন ওই জিলহজ মাসের 4 ওঠার পর থেকে শুরু করে কুরবানির দিন পর্যন্ত যেন কোনো পশু জবাই না করে। গরু জবাই করা যাবে না, হাঁস মুরগি কিছু জবাই করা যাবে না। এখন যদি কারো বাড়ি আত্মীয় যায় তখন আপনার গোস্ত ছাড়া পাঠাই দেবে, গোস্ত খাওয়ার কোনো সুযোগ নেই। এটা কিন্তু ঠিক না, এটা ঠিক না। কেন কুরবানির আগে পশু জবাই করে যাবে না কেন? বলে যে কুরবানির আগে যদি কেউ পশু জবাই করে তাহলে তার কুরবানি হবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে মান যাবাহা ক্বাবলা সালাতি, যে ব্যক্তি সালাতের পূর্বে জবাই করলো, ঈদের নামাজে যাওয়ার আগে কুরবানি জবাই করে ঈদগাহে গেল, ফালয়াসবাহ শাতান মাকানাহা, সেজন্য সেই স্থানে আরেকটা পশু জবাই করে দেয়, আরেকটা ছাগল জবাই করে দেয়। যে ব্যক্তি ঈদগাহে যাওয়ার আগে কোন ছাগল, গরু, উট, দুম্বা জবাই করে ঈদগাহে গেল, তার কুরবানি হলো না, সেজন্য এসে আরেকটা কুরবানি করে। তাহলে যদি কুরবানির আগে, নামাজের আগে যদি কুরবানি করেন কুরবানি হয় না, তাহলে পশু পাখি জবাই করলে আপনার কুরবানি কি সমস্যা? কোনো সমস্যা নেই। আপনাদের বাড়িতে গরু জবাই করে যদি ঈদের দিন, ঈদের আগে, নামাজের আগে যে জবাই করে দেন, যে একটা গরু জবাই করলাম, আত্মীয় আসবে তাদেরকে খাওয়াবো, তাও সমস্যা নেই। আপনি নামাজ পড়ে এসে কুরবানি করতে পারবেন। কুরবানির সাথে ঈদের আগে পশু জবাই করার সাথে কোনো সম্পর্ক নেই। আপনি চাইলে যে কোনো গরু, ছাগল জবাই করে আপনার বাড়ি বিশাল অনুষ্ঠান করে খেতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারলেন? গরু, ছাগল, হাঁস মুরগি ঈদের আগে যে ব্যক্তি কুরবানি দেবে তার বাড়ি জবাই করা যায় আছে, কোনো সমস্যা নেই। যার ইচ্ছা জবাই করে খাবেন, কোনো সমস্যা নেই। কুরবানির দিন কুরবানি করতে হবে। যদি কেউ কুরবানির আগের দিন কুরবানি করে বা ঈদগাহে যাওয়ার আগে কুরবানি করে যায়, তার কুরবানি হবে না। ঈদের নামাজ পড়ে এসেই কুরবানি করতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এছাড়া কুরবানির আগে যদি কেউ পশু জবাই করে, সে পশু খাওয়ার যোগ্য কুরবানি হবে না। বুঝতে পারলেন তো মাসালা? সম্মানিত উপস্থিতি, তারপর কুরবানির পশু নিখুঁতভাবে কিনে আনতে হবে, যাতে করে স্পষ্ট কানা না হয়, স্পষ্ট খোলা না হয়। এটা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। তারপরে এখন বলি, এখন আপনি 1 সপ্তাহ আগে গরু কিনে নিয়ে এসছেন বাজার থেকে, আনার পর সেই গরুটা হয়েছে কি আপনি বাড়িতে আনছেন, গোয়ালে বেঁধে রাখছেন, তখন এবারে গরুর পাটা ভেঙে গেল, এখন কি করবেন? স্পষ্ট খোলা তো হয়ে গেল। এখন আপনাকে চেষ্টা করতে হবে এই গরুটাকে চিকিৎসা করে কুরবানির আগে সেরে ফেলা। যদি ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ,
আর যদি ভালো না হয়, আপনার যদি সামর্থ্য থাকে ওই স্থানে আটটা কুরবানি দিবেন, আর যদি না থাকে ওইটাই কুরবানি দিবেন। কারণ আপনাকে বলা হয়েছে কুরবানি কেনার সময় দেখতে হবে স্পষ্ট খোলা না হয়। তা আপনি তো কেনার সময় স্পষ্টভাবে দেখেছেন ভালো, কিন্তু বাড়ি আসার পরে হয়ে গেছে, আপনার এটা কোনো হাত ছিল না, এটা আপনার তাকদীর ছিল, হয়ে গেছে। হ্যাঁ, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সাধ্যমতো আল্লাহকে ভয় করতে হবে। এখন আল্লাহ আপনার উপর চাপিয়ে দেননি, আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি ওই স্থানে একটি কুরবানি করে নেবেন, অন্য একটা পশু কিনে কুরবানি দিবেন। যদি সামর্থ্য না থাকে তাহলে ওটাই কুরবানি দিবেন। দ্বিতীয় হলো, আপনি পশু কিনে নিয়ে আসছেন কিন্তু কুরবানির আগের রাতে চুরি হয়ে গেছে অথবা পশুটা হারিয়ে গেছে, এখন কি করবেন? এখন হলো, যদি আপনার সামর্থ্য থাকে ওই স্থানে একটি পশু কিনে কুরবানি দেবেন, আর যদি পশু কিনে সামর্থ্য না থাকে তাহলে ওটাই আপনার পক্ষ থেকে কুরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তর জানে, আপনি আছেন কুরবানি করার জন্য, কিন্তু ওটা মারা গেছে অথবা ওটা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, আপনার কেনার সামর্থ্য নেই। যদি সামর্থ্য থাকে এটা কিনে দিবেন, না হলে ওটাই আপনার পক্ষ থেকে কুরবানি হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সময় শেষ, আর দীর্ঘ করবো না। দ্বিতীয় বিষয় আমরা গতকাল বলেছিলাম, গত সপ্তাহে ভাগে কুরবানি, এটা জায়গা যাচ্ছে, সমস্যা নেই, তবে একলা করা ভালো। 3 নম্বর হলো কার নামে কুরবানি? কুরবানি হবে আল্লাহর নামে, কোনো ব্যক্তির নামে কুরবানি নয়। 4 নম্বর, মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কিনা? গত সপ্তাহে আলোচনা করেছি মৃত ব্যক্তির নামে কুরবানি হবে না, কুরবানি করতে হবে কুরবানি করতে হবে জীবিত ব্যক্তির পক্ষ থেকে, কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি হয় না। কারণ হাদিস সেদিকে পেশ করেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে সমস্ত আমলের পথ বন্ধ হয়ে যায়। 3টি আমলের পথ থাকে, একটা হচ্ছে সৎ সন্তান, 2 নম্বর হলো এর উপকারী এলেন, 3 নম্বর হলো সদকায়ে জারিয়া। কুরবানিটা সদকায়ে জারিয়া না, কুরবানিটা কি সুন্নাতে মুআক্কাদা। সদকায়ে জারিয়া আপনার বাবার জন্য কবুল হবে। এখন আপনার জন্য তো সদকা খাওয়া জায়েজ নাই, আপনার জন্য কি সদকা খাওয়া জায়েজ আছে? সদকা খাওয়া যদি আপনাদের জায়েজ না হয়, তাহলে কুরবানিকে কিভাবে আপনার বাবার নামে করতেছেন? মৃত্যু ব্যক্তির নামে। মৃত্যু ব্যক্তির নামে কুরবানি হবে না, মৃত্যু ব্যক্তির নামে হবে সদকা। কাজেই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিবেন না। 5 নম্বর বিষয় হলো, কুরবানিতে আকিকা দেওয়া যাবে কিনা? কুরবানিতে আকিকা দেওয়া যাবে কিনা? কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই, কাজেই এই ভুলটা কেউ করবেন না। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই, কুরবানি এবং আকিকা একসাথে করবেন না। কুরবানি আলাদা জিনিস, আকিকা আলাদা জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين يا رب العالمين. اللهم انصر الإسلام والمسلمين في فلسطين. اللهم انصر الإسلام والمسلمين في فلسطين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحي على الإسلام ومن توفيته منا فتوفى على الإيمان. سبحانك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. الصلاة নামাজের পরে ইসলামী হালাকা আছে, আপনারা বসবেন। কারো কোনো প্রশ্ন থাকলে সেখানে বলবেন, ইনশাআল্লাহ আমার জানা থাকলে দেওয়ার চেষ্টা করব।